দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফের চাকরি হারালেন শিলিগুড়ির অনামিকা রায়। যেহেতু লিটিগেশন করে চাকরি পেয়েছিলেন অনামিকা রায় এবং প্রিয়াঙ্কা সাউ, তাই চাকরি গেলেও টাকা ফেরত দিতে হবে না অনামিকা রায়কে। এদিন অনামিকা বলেন, অনেকদিন থেকে মামলা চলছিল, আমার বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল, কিন্তু এমন একটা রায় হলো যা ভাবা যায় না। সামান্য কিছু অযোগ্যদের জন্য আজ 25,000 চাকরি প্রার্থী বরখাস্ত হলো। আমি খুবই হতাশ। দেখুন, স্বভাবতই খুবই হতাশ, কারণ এই রকম রায় হবে এটা কখনো আশা করিনি। কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য যে যোগ্য চাকরি প্রার্থীদের এইভাবে একটা সমস্যার মধ্যে পড়তে হবে বারবার, সেটা আজকে না, অনেক দিন আগে থেকে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়া হচ্ছিল এবং বারবার করে প্যানেল ক্যান্সেলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। তো এটা আমি ভেবেছিলাম যে হয়তো বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের প্রথম থেকে আস্থা রয়েছে আমার। তো আমি ভেবেছিলাম হয়তো এমন একটা রায় হবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, কিন্তু সেটা আমার সম্পূর্ণ ধারণাটা ভুল। দেখলাম আমি যে ভুল প্রমাণিত হলো, যে আজকে যে রায় হলো, সেই রায়টা কিন্তু একেবারে কোনোভাবে আশা করা যাচ্ছে না যে এটা কেমন একটা রায় হলো যে কিছুজন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তাদেরকে কিন্তু প্যানেল থেকে অনেক দিন আগেই আলাদা করে বের করে দেওয়া হয়েছে, যে নাম ওএমআর ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম সবটাই কিন্তু, বা প্যানেল এক্সপায়ার হওয়ার পর যারা চাকরি পেয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আদালতে পেশ করা হয়েছিল সেই সমস্ত নথি। কিন্তু আজকে দেখা গেল যে পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করা হলো। তাহলে তো সেই ইয়ের কোনো আর মান্যতাই থাকলো না। তাহলে এতদিন ধরে যে তদন্ত হলো, বা এতদিন ধরে যে এত রকম কিছু হলো, জমা পড়লো আদালতে, তাহলে তো সেগুলোর কোনো রকম, তাহলে তো প্রথমেই প্যানেল ক্যান্সেল করে দিতে পারতো। তো এতটা সময় নেওয়ার তো দরকার ছিল না আমার মনে হয়। তো আমার মনে হয় যে খুবই একটা বাজে, কি বলবো, আমার দিক থেকে একটা এই রায়টা ভীষণভাবেই একটা প্রভাব ফেললো আর কি যোগ্য চাকরি প্রার্থীদের মনে। কারণ এই রায়টা হবে আমরা কখনো আশা করিনি। আমরা ভেবেছিলাম যে না, আদালতের কাছে যেহেতু সব রকম তথ্যই আছে, সব রকম নথি আছে, তাহলে রায়টা হয়তো সেই রকমই হবে যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আদালত আলাদা করতে পারবে, কিন্তু সেটা একদমই করলো না। সেটা দেখা গেল যে পুরো প্যানেলটাই বাতিল করে দিল, কিন্তু এটা কিন্তু কখনোই কাম্য নয়। হ্যাঁ, একটা শুনেছি, আমার আইনজীবীর সাথে আমার কথা হয়েছে, সেটা খুব অল্প সময়ের জন্য, কারণ তিনি তখন ব্যস্ত ছিল খুবই। তো আইনজীবীর সাথে অল্প সময়ের যে কথা হলো, তিনি তো আমাকে এটাই জানালেন যে দেখুন, আপনাদের তো ওএমআরে কোনো সমস্যা নেই, তো একটা রিপ্যানেল হবে এবং সেটা খুব শীঘ্রই হবে, 15 দিনে 15 ডেজের মধ্যে হবে, এবং রিপ্যানেলে আপনি আজকে চলে গেল ঠিকই, কিন্তু আপনি আবার চাকরিটা পেয়ে যাবেন। সেইখানে আমি দেখলাম এক জায়গায়, আমি এখনো পর্যন্ত আইনজীবীর সাথে তো আমার বললাম যে খুব কম সময়ের কথা হয়েছিল, আমি সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পেলাম যে সেখানে 3টা বিষয় দেখতে পেলাম, যে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরিটা মানবিক কারণে ওটা রাখা হলো, আর যে প্রিয়াঙ্কা সাউ এবং আমার নাম দেখলাম আমি অনামিকা রায়, এই দুজনে যেহেতু লিটিগেশনে চাকরি পেয়েছে এবং তাদেরকে টাকা কোনো ফেরত দিতে হবে না। দেখুন, আগামী পদক্ষেপ এখনো পর্যন্ত তো যেহেতু আইনজীবীর সাথে আমার সেইভাবে কোনো কথা হয়নি, এখনো পর্যন্ত বুঝতে আমি ওনার সাথে আগে কথা বলি যে এর পরবর্তী